Article 32 is not maintainable. Enforcement Directorate এটা ইয়ে করতে পারে না, ফাইল করতে। আচ্ছা, আজকে ইডি তদন্ত করবে আর মুখ্যমন্ত্রী এসে তদন্তের ফাইল নিয়ে চলে যাবে আর ইডি মামলা করতে পারবে না। মামার বাড়ির আবদার তা মনে হয় যদি এই মামলাটাই করেই ছিল লোক দেখানোর জন্য, আসলে তলে তলে সেটিং হয়ে আছে। মামলা করলো, মামলা পিছিয়ে আছে, ইডি ওখানে কেন কোনো অবজেকশন দিচ্ছে না যে মামলা পিছনে চলবে না, এত বড় একটা তদন্ত হচ্ছে, সেখানে খোদ মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান এসে তদন্তে হস্তক্ষেপ করেছে, ইন্টারফেয়ার করেছে, এক্ষুনি এই মামলা দ্রুততার সহকারে সব থেকে আর্জেন্ট বেসিসে শোনাও। ইডি চাইছে না মামলা শোনাতে। এই মামলায় ইডি কেন তৎপর হচ্ছে না যে মামলা দ্রুত শুনানি হোক? মামলা করেছে ইডি। দ্বিতীয়ত, ইডি মমতা ব্যানার্জিকে সে ফাইল নিয়ে যেতে অ্যালাউ করলো কেন? ডিএ মামলা, 26,000-এর মামলায় আমরা ছিলাম, আমরা সরকারকে বুঝিয়ে দিয়েছি কীভাবে মামলা লড়ে জিতে আসতে হয়, যতই কারসাজি করুক না কেন। মামলার অপোজিটে ইডি আছে, ইডি এবার চায় কিনা যে মামলার শুনানি হোক, তাই জন্যই হচ্ছে না। তবে মানুষ যদি মনে করে আমরা এরকম মুখ্যমন্ত্রী চাই না, আমরা অন্য মুখ্যমন্ত্রী চাই যাকে সত্যিকারের, যিনি সংবিধান মেনে কাজ করবে এবং যিনি সংবিধানকে সম্মান দেবেন, গণতন্ত্র রক্ষা করবেন, তাহলে মমতা ব্যানার্জি থাকবে না। কোর্ট কি বললো না বললো কিচ্ছু এসে যায় না। আজকে আবারও ইডি ভার্সেস যে আইপ্যাক মামলা, সেই মামলাটা পিছিয়ে গেল, কি বলবেন? তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। ইডি বলবে, ইডিরই তো বলা উচিত। ইডি কি করছে? ইডি তদন্ত করছিল, ইডি তদন্ত করাকালীন ইডির কাছ থেকে ফাইল নিয়ে বেরিয়ে চলে গেল। ইডি মামলা করলো, মামলা পিছিয়ে আছে, ইডি ওখানে কেন কোনো অবজেকশন দিচ্ছে না যে মামলা পিছনে চলবে না, এত বড় একটা তদন্ত হচ্ছে, সেখানে খোদ মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান এসে তদন্তে হস্তক্ষেপ করেছে, ইন্টারফেয়ার করেছে, এক্ষুনি এই মামলা দ্রুততার সহকারে সব থেকে আর্জেন্ট বেসিসে শোনাও। ইডিই চাইছে না মামলা শোনাতে। আমার তো এটা মনে হয় যদি এই মামলাটাই করেই ছিল লোক দেখানোর জন্য, আসলে তলে তলে সেটিং হয়ে আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে ইডি বা কেন্দ্রীয় সরকার কখনো রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে না। দেখুন, সেটা ওনার আইনজীবীর বক্তব্য, তবে আইনে এরকম কোনো কিছু বাধা নেই যে এক রাজ্য আরেক রাজ্যের বিরুদ্ধে মামলা করতে পারে, এবং ইডি চাইলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে, এবং উনি সঠিক মামলা করেছেন। মামলা করতে পারে না সেটা ভুল কথা, উনি যথেষ্ট সঠিক মামলা করেছে। আজকে ইডি তদন্ত করবে আর মুখ্যমন্ত্রী এসে তদন্তের ফাইল নিয়ে চলে যাবে আর ইডি মামলা করতে পারবে না। মামার বাড়ির আবদার, ওসব কথায় বলে লাভ নেই। মামলা যথেষ্ট করতে পারে, কিন্তু মামলা করেছে মানে লোক দেখানোর জন্য, আলটিমেট সেটিং। কিন্তু ইডির যে আইনজীবী রয়েছে তিনি দাবি করছে জোর করে বলপূর্বক ভাবে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনতাই করে নিয়ে, কাইন্ড অফ ডাকাতি করে নিয়ে চলে এসছে। দাবি করছে তো। আমার একটাই প্রশ্ন, দুটো প্রশ্ন। এক, এই মামলায় ইডি কেন তৎপর হচ্ছে না যে মামলা দ্রুত শুনানি হোক? মামলা করেছে ইডি। দ্বিতীয়ত, ইডি মমতা ব্যানার্জিকে সে ফাইল নিয়ে যেতে অ্যালাউ করলো কেন? ইডির হাতে তো সিআরপিএফ ছিল, অ্যালাউ করলো কেন? এই দুটো প্রশ্নের উত্তর ইডিকে দিক। কিন্তু কল্যাণ ব্যানার্জি বলছেন যে একেবারে আর্টিকেল 32 সেটাকে অমান্য করা হয়েছে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছে সেটা তো রাজ্য সরকারের আইনজীবী তিনি, তাতে তো কিছু এসে যায় না। তার কারণ আলটিমেটলি এটা যে মেনটেনেবল সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাই ফাইনাল রায় দেবে। বিচার ব্যবস্থা কি কোথাও আক্রান্ত? বারংবার সুপ্রিম কোর্টে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা যায়, নয় বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বলের শরীর খারাপ হয়, কিংবা মামলা কখনো পিছিয়ে যায়, কোথাও কি বিচার ব্যবস্থা আক্রান্ত? দেখুন, এটা ডিপেন্ড করে কি বলুন তো, আপনার উল্টো সাইডে কারা আছে। ডিএ মামলা, 26,000-এর মামলায় আমরা ছিলাম, আমরা সরকারকে বুঝিয়ে দিয়েছি কীভাবে মামলা লড়ে জিতে আসতে হয়, যতই কারসাজি করুক না কেন। মামলার অপোজিটে ইডি আছে, ইডি এবার চায় কিনা যে মামলার শুনানি হোক, তাই জন্যই হচ্ছে না। 26,000-এও অনেক চেষ্টা হয়েছিল মামলা পেছানোর, আমরা একদম লড়াই করে বের করে নিয়ে এসেছি। ডিএ মামলাও লড়াই করে বের করে নিয়ে এসেছি। ইডি পারছে না, কারণ কোথাও নিশ্চয়ই সেটিং আছে, হতে পারে। ভোটের কি প্রভাব পড়বে? আদতেও কি সাধারণ মানুষ যারা রয়েছে, এই যে আইপ্যাক ভার্সেস, দেখুন কোর্ট কি রায় দিল নাই দিল তার সঙ্গে ভোটের কি সম্পর্ক? মানুষকে রাস্তায় নামতে হবে, মানুষকে আজকে বুঝতে হবে যে তারা কি এমন মুখ্যমন্ত্রী চান যারা তদন্ত একটি কেন্দ্রীয় সংস্থা করছে, তদন্তর মাঝখানে গিয়ে ডাকাতি করে ফাইল চুরি করে নিয়ে বেরিয়ে গেল, সেই রকম নির্বাচনী তালিকা আনতে গেছিল, ভোটের স্ট্র্যাটেজি যাই হোক, মানুষ যদি সেরকম মুখ্যমন্ত্রী চায় সেরা মুখ্যমন্ত্রী মানুষ পাবে। মানুষ যদি মনে করে আমরা এরকম মুখ্যমন্ত্রী চাই না, আমরা অন্য মুখ্যমন্ত্রী চাই যাকে সত্যিকারের, যিনি সংবিধান মেনে কাজ করবে এবং যিনি সংবিধানকে সম্মান দেবেন, গণতন্ত্র রক্ষা করবেন, তাহলে মমতা ব্যানার্জি থাকবে না। কোর্ট কি বললো না বললো কিচ্ছু এসে যায় না। আন্দোলন হবে, ভোট হবে, মানুষ ডিসাইড করবে।